হাই হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আমার তরফ থেকে জানাই তোমাদেরকে, বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা। তো আজকে তো ভীম একাদশী, যাকে বলে জয়া একাদশী। তো সেই উপলক্ষে বাড়িতে সমস্ত কাজ টাজ করে পুজো টুজো দিয়ে আমরা যাচ্ছি এখন হল্লাগুড়িতে, আমার মা বাবার বাড়িতে। তো মা সকালে ফোন করছিল, যেতে বললো, তাই যাচ্ছি এখন মা আর আমি। তো বাবার বাড়িতে আজকে একাদশীর উপলক্ষে কীর্তন দিয়েছে। তো সেই উপলক্ষে আমরা বেরোলাম বাড়ি থেকে। তো এই দেখো আমরা বাজারে পৌঁছে গেছি, এখানে কিছু ফল নেব, তারপরে যাব। তো মা গেছে ওইদিকে ফল নিতে। তো ফল ছল নেওয়া শেষ, তো তারপরে আমরা যে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই। তো আরেক বাড়িতে ঢুকেছিলাম, জ্যাঠার বাড়িতে, ওখানে চা খেলাম, শুধু চা। তো চাটা খেয়ে তারপরে এই বাড়িতে এলাম, আমার মা আর বাবার বাড়িতে। তো ওই দেখো ওইদিকে বাবা কিছু যেন করছিল, আর মা ওইদিকে ঢুলকি বাইরা দেখছিল। আমি মাকে বলছিলাম কি দেখো কি বাইরা। তো এদিকে বাড়ির এখনও কেউ আসে নাই, আসবে একটু পরে সবাই। এখনও আমাদের গোসাই যে গুরুদেব এখনও আসে নাই। তো গুরুদেব আসলে সবাই আসবে। তো এখানে এদিকে মা কাজ টাজ করে একদম পুরো রেডি হয়ে আছে। তো মাকে দেখালাম না, মা শরম পায় ক্যামেরায় আসতে, তার জন্য দেখালাম না। তো এই যে আমাদের গুরুদেব চলে এসেছে। তো এখানে মা গুরুদেবকে পা ধোয়াচ্ছে আর প্রদীপ ঘোরাচ্ছে। তো তারপরে ওখানে সব কিছু করে এই যে এখানে সমস্ত মানুষ চলে এসেছে। তো এখানে কীর্তন আরম্ভ হয়ে গেছে। তো আমি এখনও আসরে উঠি নাই, আর এই যে আমি এখনও কীর্তনে আমি আসরে এখনও বসি নেই, তো বসবো। তো ভাবলাম একটা ভিডিও করে নিই, তারপরে বসি, প্রণাম করে বসবো। এদিকে দুপুর গরমও লাগছে খুব। তো আর এদিকে আমার একটা বোন একটা জেঠুর মেয়ে, ও দিচ্ছে ঝাড়, আমি ওকে ভিডিও করছিলাম, ও বলছে করিস না। তো চলো আমিও এখন বসবো। তো এদিকে সমস্তটা হয়ে গেছে, ভাগবত পড়ছিল, নাম হবে, ভাগবত পড়বে আর কীর্তন হবে। তো চলো এখানে আমরাও বসে পড়েছি, এই যে আমি, আর এদিকে আছে বনু, আর এদিকে সামনের দিকে দেখাচ্ছে, আর ওই যে গুরুদেব ভাগবত পড়ছে, এখন কীর্তন হয়।